হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা তোমরা তো থাম্বনেল দেখে আর নিচে টাইটেল ক্যাপশন দেখে তো বুঝে গেছো কিসের উপরে ব্লগটা করতে চলেছি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো চলো আমাদের কত কি লাগেজ আছে সেটা তোমাদেরকে দেখাই। এ হচ্ছে আমাদের প্রথম একটা ট্রলি, বিশাল বড় ভার একটা ট্রলি। এটা হচ্ছে আমার মার ব্যাগ, যেখানে আরও কিছু জিনিস আছে। এটা আমার ব্যাগ, আমার ছাড়া আরও কিছু জিনিস আছে। আর হচ্ছে আমার সাইড ব্যাগ। শুধু বিষয়টা একটাই, এই এত কটা জিনিস নিয়ে ট্রেনে, এখান থেকে লোকাল ট্রেনে উঠবো কী করে। সো গাইস, তোমাদেরকে টাইমটা বলে দিই। এখন বাজে 4:44 আর আমি ধরবো 5:40-এর ট্রেন। আর এখন 1 ঘন্টা বাকি, আমি রেডি হয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ। তার কারণ আগে আগে যেতে হবে, গিয়ে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে। সেই খাবারটাকে 5:10-15-এর মধ্যে নিতে হবে, নিয়ে স্টেশনে উঠতে হবে, টিকিট কাটতে হবে, প্রচুর ঝামেলাঝাটি। যার জন্য এখন রেডি হয়ে গেছি, 5টা থেকে বাড়িতে বেরোবো। তারপরে সব ওই দোকানে যাবো, এ করবো সে করবো, টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার আগে তোমাদের সাথে আবার তোমাদেরকে ট্রেনটা আর স্টেশনে উঠে তোমাদের সাথে আবার তারপরে দেখিয়ে দেবো। হ্যাঁ, পেছনের বগি ফাঁকা থাকে না তো নাকি? না না না, ও দেখি বল। তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি এখন কোথায় আছো? কিসে আছো তুমি, কিসে? ব্যারাকপুর। ট্রেনটা ব্রেক দেবে, ট্রেনটা দিয়ে ব্রেক দেবে, ধর 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 ধর, চেপে ধর। ও হো, কার সে? নারকেল লাগানোর কাছের না? হ্যাঁ। বাহ, কত ট্রেন। ওইদিকে আরেকটা, এই দিকটা চলে, হ্যাঁ ওই দিকটা চলে যাও, আমি এদিকটা দাঁড়াই। ও, এটা রেল ফ্যান ছাড়া কেউ বুঝবে না এটার খুশি। একদিন আয়, বৃষ্টি হবে ওদিনকে, কাকাস্তার অসমের ঘুমে যাওয়া। আবার রিস্কি ভিডিও করা। ওইটা আমার তেল নাকি? ওইটা আমাদের তেল নাকি?
এখানে ট্রেনের পর ট্রেনও, হ্যাঁ ট্রেন আছে দেখেছি। ওই 60,000 সিরিজের যেসবের রেক, কি লোকাল এটা দেখতে পেলাম না। ওইদিকে এদিকেও পড়বে তাহলে এটা। এই তো প্ল্যাটফর্ম, চল। কি করতে বললো? দাঁড়াও মাম্মা 1 মিনিট, ট্রেনটার সাথে ছবি তুলবো একটা। এই ট্রেনটার থেকে নেমে আসলাম, এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন যাব আমাদের এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। আর মোটামুটি শিয়ালদা স্টেশন ফাঁকাই রয়েছে। কত নম্বরে দিল এটা? এই হচ্ছে এই ট্রেনটায় করে আসলাম, দেখতে পাচ্ছ। আর এখন মোটামুটি শিয়ালদা স্টেশন ভালোই ফাঁকা রয়েছে। আর এখন যাব আমাদের এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। এখন যাচ্ছি এই ট্রেনটার সাথে একটা এই ব্র্যান্ড নিউ একটা বাস সেই লেগেছে। চলো চলো চলো। আহা, এটা হচ্ছে A3 সেকেন্ড এসি। এটা তোমাদের প্রথমেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের H1 এবং ইকোনমি কোচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে H1, হ্যাঁ এটা হচ্ছে H1 কোচ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। চলো চলো। বাবা রে, টাইট রে। হ্যাঁ এই তো আসছি। চলো তোমাদেরকে সব কভার করে নিয়েছি, এবার যাই কোচে। 8:01 বাজে। যেটা ইয়ে S5 এটা এক তো দুরন্তর ইয়ে। এই যে আমাদের একটা কোচ। এখন শিয়ালদায় রয়েছে। শিয়ালদা স্টেশনের ব্যাপারে একটু বলে দিই। শিয়ালদা স্টেশনে আছে টোটাল 21খানা প্ল্যাটফর্ম। এটাকে 3টে সেকশনে ভাগ করা, মেন, নর্থ আর সাউথ। মেন আর নর্থ
মেনে আছে 9টা, নর্থে আছে 5টা প্ল্যাটফর্ম, সাউথে আছে 7টা। মেন আর নর্থ একসাথে 14খানা প্ল্যাটফর্ম। এইদিকে এই লাস্ট যেটা সেটা কাঞ্চনকন্যা দাঁড়িয়ে। আর মেন আর নর্থ থেকে মূলত ছাড়ে নৈহাটি লোকাল, বারুইপুর লোকাল, বনগাঁ লোকাল, আরো আছে হাবড়া, এদিকে রানাঘাট, নৈহাটি, কল্যাণী, গেদে, শান্তিপুর বিভিন্ন লোকাল ট্রেন ছাড়ে, এক্সপ্রেস ট্রেন ছাড়ে খুব কম। আর সাউথ সেকশন না, এক্সপ্রেস ট্রেন ছাড়ে বেশি। আর সাউথ থেকে নামখানা লোকাল, ক্যানিং লোকাল, ডায়মন্ড হারবার লোকাল ওদিকে ট্রেন ছাড়ে। আর এখন এরপরে ট্রেনটা স্টপ দেবে বিধাননগর। তোমাদেরকে বিধাননগর আমি দেখাবো না, স্কিপ করাটা দেখাবো। বিধাননগরের পরে দাঁড়াবে হচ্ছে দক্ষিণেশ্বর। তোমাদের দক্ষিণেশ্বরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে। আর পাশে এটা দাঁড়িয়ে হচ্ছে আজমের শিয়ালদহ। তো চলো দক্ষিণেশ্বর স্টেশন আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যেটা ভালো হয়। আর আমাদের ট্রেন স্কিপ করছে দমদম। পরপর ট্রেন দাঁড়িয়ে সব। তুমি দুটো হাতের জায়গায় দুটো ফুল নিয়েছো। 50 টাকাটাই দিয়েছে ওরা বানিয়ে রাখেনি। বাবা তারা কি বেশি দিয়েছে নাকি কমটাই দিয়েছে? দাম বেশি নিয়েছে। আমাদের ট্রেন একটু আগে দাঁড়িয়ে ছিল হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বরের ব্যাপারে একটু বলে দিই। দক্ষিণেশ্বরে 2খানা প্ল্যাটফর্ম আছে। আর দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাওয়া আসা করে ডানকুনি লোকাল আর বারুইপাড়া লোকাল আছে, আর এই উত্তরবঙ্গগামী আর কিছু এক্সপ্রেস ট্রেন হল্ট দেয়। এরপরে এটা হল্ট দেবে কামারকুণ্ডুতে। তোমাদের সাথে কি কথা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। Wow. এই যে এইটা দিয়ে আমাদের ট্রাভেল বাসটা গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ। বাইরে বেরোলে জল বেশি করে খাওয়া। হ্যাঁ স্পিড দেখো গাইস। মেলা হয়ে গেল তো মেলা হয়ে গেল। আরো আরো দিল্লি লাইন। আচ্ছা, তো আমি ইন্টারাপ্ট করলাম জার্নি ভিডিওর মাঝখানে, তার কারণ এটা দেখাতে, কারণ সব স্টপেজ তো আমি আর কভার করতে পারবো না। তো যেটা কভার করতে পারবো না, মানে ট্রেনটা কোন কোন, বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর জংশন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর, বারসই জংশন, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড জংশন, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি। আবার তোমাদের সাথে সকালবেলা ট্রাই করব বাগডোগরাতে দেখা করার, আর নয় বাগডোগরার ব্যাপারে পরে ইনফরমেশন আমি দিয়ে দেবো, আর তারপরে যেরকম আমি দেখাবো। তো কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, বলো। অনেক দাম यार। হ্যাঁ কামারকুণ্ডু এমনি নেই।
মাথাটা ভালোই ভেবি হয়। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কামারকুণ্ডু স্টেশনে। এর ব্যাপারে একটু বলে দিই, এর টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। এটা হাওড়া বর্ধমান কর্ড লাইনের সেকশনের আন্ডারে পড়ে, আর এর উপর দিয়ে যাওয়া আসা করে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকালগুলো আর প্রচুর এক্সপ্রেস ট্রেন। আর এই রাত্রিবেলা আমার খুব কষ্ট হয়েছে, এই ট্রেনটাতে এত স্টপেজ। ব্যাচেলারদের জন্য সবচেয়ে বেস্ট এই ট্রেনটা। ট্রেনে উঠো, পাহাড়টা দেখেছো? পাহাড় দেখেছো? ওই দেখো নিচেও সোজা দেখাও। বাগডোগরা। এই মুহূর্তে ট্রেনটা ঢুকলো বাগডোগরা স্টেশনে। বাগডোগরা স্টেশনে 2খানা প্ল্যাটফর্ম আছে। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে পড়ে, আর এর উপর দিয়ে এক্সপ্রেস ট্রেন যাওয়া আসা করে। আর নাম বললাম না কোন কোনগুলো। বিস্কুটগুলো সাপ্লাই করব। হ্যালো, বাগডোগরা বাগডোগরা কত ফাঁকা রে স্টেশন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে শিলিগুড়ি জংশন স্টেশনে। শিলিগুড়ির ব্যাপারে একটু বলে দিই, শিলিগুড়িতে টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে পড়ে, আর এখান দিয়ে মূলত উত্তরবঙ্গগামী ট্রেনগুলো যায়, যার মধ্যে কাঞ্চনকন্যা একটা। আর হচ্ছে যেটা বিশেষ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান দিয়ে ঝাঁঝা ডিব্রুগড় এক্সপ্রেস, তারপরে ঝাঁঝা থেকে এনজিপি যাওয়ার মেমু ডেমু এইদিকে ট্রেন ছাড়ে। এখানে কিন্তু মেমু বা ইএমইউ লোকাল কিন্তু এখানে খুব কম, যা আছে সব ডিজেল দিয়ে চলে। আর এরপরে এই ট্রেনটা স্টপ দেবে নিউমাল জংশন, ওখানেই নেমে যাবো। ওখানে গিয়ে তোমাদের ওই স্টেশন ব্যাপারে বলে দেবো। তো রাতে কি হয়েছিল বলো বন্ধুদের? এরকম বমি করলাম কালকে রাতে, বমি করেছি, সারা ট্রেন ভাসিয়েছি করে। কি গরম না? আমরা ড্রেস চেঞ্জ করব কি করে? বলছি ড্রেস চেঞ্জ। এ মা কি আনছে, নাক চলে এসেছে। ওটা ডেমু, সরি টয় ট্রেন না, ডেমু গাড়ি। শিলিগুড়ি জাংশন। ইঞ্জিন লাগিয়ে টেনে নিয়ে চলে যাবে রে। তোমার কিরম লাগছে? রোদ্দুর লাগছে। কি ট্রেন আসছে? থমাসের মতো ট্রেন এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। ঠিক আছে। এতক্ষণ আমাদের ট্রেনটা শিয়ালদার থেকে এই ডিরেকশনে আসলো, এবার অন্য একটা ডিজেল লোকোমোটিভ সামনের দিক দিয়ে অ্যাটাচ হয়ে ওদিকে টানছে। আর এই জার্নিটার জন্য এই ট্রেনটা কিন্তু সব থেকে ফেমাস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কার্ভ হিয়ান ওই লাইনটা কোথায় যায় কে জানে, এখন তো মনে নেই। এখন এই লাইনটা কোথায় যায় তোমাদের আমি নিচে লিখে দেখিয়ে দেবো। ওয়াহ, আরেকজন মেকআপ করছে ট্রেনের মধ্যে। তোর মা কি করছে? একটা হাঁস। ওরে বাবা কি আওয়াজ! ওরে বাবারে, এ মা নালা হয়ে গেছে, হয়ে গেছে। ওই দেখ ন্যারো গেজ লাইন।
এবার নিয়ে দেন ন্যারো গেজ লাইন। ন্যারো গেজ লাইনে কে চলে বলতো? টয় ট্রেন। আমিও টয় ট্রেন চলেছি। হ্যাঁ, তুমি তো সিমলাই ভিডিও বানাবো না? হ্যাঁ, আমি ওখানে কি টয় ট্রেন চলেছি। জানি তো। এই যে এই দিক দিয়ে এটা বাজারের মধ্যে দিয়ে ঢুকে চলে গেল, আর আমরা ধরে নিলাম হচ্ছে ব্রডগেজের লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি বলছি, এই জার্নিটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মানে অসাম। যদি উত্তরবঙ্গ আসতে চাও, শিলিগুড়ি আসতে চাও, এই ট্রেনটা ছাড়া কিন্তু আর ট্রেন পেছো না। এই নিউ মাল জাংশন অব্দি যে জার্নি, অসাম জার্নি। ও ব্রিজটা দেখো, ডুয়ার্সের ঘন ফরেস্ট, এই ঘন জঙ্গল। Music. তুই কি রে? কি ট্যালেন্ট! ওরে জঙ্গল দেখ, জঙ্গল দেখ কিয়া। ও কি হবে? ট্রেনটা গুড়ু গুড়ু করছে। এবার ব্রিজ আসছে একটা। ওয়াও, ব্রিজটা দেখ কি আনস, কি ব্রিজ দেখি, ন্যান্ডি। হ্যাঁ, ওয়াও দেখো। হ্যাঁ দেখেছি 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 দেখেছি, কত প্ল্যাটফর্ম। সেবক সেবক। এবার এই ট্রেনটা থামবে হচ্ছে সোজা গিয়ে নিউ মাল জাংশনে, ওখানে আমরা নেমে যাবো। আর ট্রেনটা চলে যাবে নিউ আলিপুরদুয়ার জাংশনে, ওটা গিয়ে ডেস্টিনেশন। ওখানে নামি নেমে ওই স্টেশনের ব্যাপারে গেলাম আমি। ঢুকে গেল গাড়ি। Lovely,
lovely, lovely. Lovely. ভাই পয়সাও শুন। হ্যাঁ, মজা হচ্ছে। Wow. Wow. Awesome. Heavy. সেবক Wow. ষোলো গলা পূর্ণ। কি জার্নি। অবশ্যই বুঝতে পারছি। ও ইস, আবার রোদটা উঠে দেখো। ওরে এইরকম দৃশ্য আশা করি এই কাঞ্চনকোনা এক্সপ্রেস ছাড়া কিন্তু করা একদম আর এত সুন্দর মানে ক্রস করে না, মানে শিলিগুড়ি থেকে নিউমাল জাংশনের রাস্তাটা দেখো জাস্ট। ট্রেন কিন্তু প্রায় 95-98 ছুঁয়ে ফেলেছে আমার যা মনে হচ্ছে। আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি রিস্ক নিয়ে, একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। পাহাড় দেখো, সুপার সুপার। ওরে বাবা, ক্রুজ কিপিং দেখো। ওরে বাবা, টুরিস্ট স্পেশাল। Awesome journey guys, কি বলবো, মানে সেরা জার্নি। ওয়ে ফুল হয়নি, ও না হয়েছে করি পিঙ্ক। পিছালো ए माँ ये क्या है, ये किस स्टेशन है? अरे वही तो लेखा जंक्शन। এই ট্রেন হর্ন দিচ্ছে, ট্রেনটা এবার বেরিয়ে যাবে। 2 মিনিট না। জেনারেল ট্রেন ও সেকেন্ড ওর স্লিপারেই মরে যাচ্ছে, জেনারেল তো और लेडीज পৌঁছে গেছি নিউমাল জংশনে। নিউমাল জংশনের ব্যাপারে একটু বলে দিই। নিউমাল জংশনে 3খানা প্ল্যাটফর্ম আছে। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারের জোনে পড়ে। আর এর উপর দিয়ে বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন এক্সপ্রেস, তারপরে কাঞ্চনকন্যা, বেশিরভাগ উত্তরবঙ্গগামী ট্রেন আসে, থামে। আর হচ্ছে
ডেমু ট্রেন চলে এখানে। তো এই হচ্ছে নিউমাল জংশন স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, গিয়ে তারপরে গাড়ি ফাড়ি কী করবো কি না করবো সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। আর এরপর আমাদের গন্তব্য কোথায় সেটা তো আমি থাম্বনেলে বলিনি। তো এই ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর এই যে আর এরপরে ভিডিওটা থাকবে এই নিউমাল জংশন থেকে লাভা পর্যন্ত, সেটার ভিডিও এরপরে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।